আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো পার্কিনসন্স এই রোগটি কি, লক্ষণ, প্রতিরোধে করণীয় কি, এটি মূলত জানানোর চেষ্টা করব। আমরা ওটাকে হয়তোবা পার্কিনসন্স এই রোগটি সম্পর্কে অবগত নেই, তাদের জন্য এই ভিডিওটি। পার্কিনসন্স রোগ কি অনেকে হয়তোবা জানেন না, অথচ দেশে গড় আয়ু বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পার্কিনসন রোগের আক্রান্তের সংখ্যা। রোগীটি কি, কেন হয়, লক্ষণ কি এবং প্রতিরোধের উপায়, এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন। পার্কিনসন্স রোগ কি? একজন বিশেষজ্ঞ ডাক্তারের মতে পার্কিনসন্স হলো স্নায়ুতন্ত্রের রোগ। এজিং প্রসেসের কারণে এটি হয়, অর্থাৎ বয়স বাড়তে থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, জন্মের পর প্রতিদিন একটু একটু করে আমাদের হাত পা বড় হয়, চোখ বড় হয়, মস্তিষ্ক সহ সব কিছুই বড় হতে থাকে। একইভাবে 40 থেকে 50 বছর বয়সের পর থেকে এগুলো ক্ষয় হতে শুরু করে। বয়স হলে চুল পাকে, চোখে কম দেখে, চামড়ায় ভাঁজ পড়ে, একই সঙ্গে মস্তিষ্কেও ক্ষয় হতে থাকে। মস্তিষ্কের ক্ষয়জনিত রোগের নামই হচ্ছে পার্কিনসন্স। যখন মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশে কার্যক্ষমতা কমে যায়, ডোপামিন নামক নিউরোট্রান্সমিটার কমতে শুরু করলে বা ঘাটতি দেখা দিলে পার্কিনসন্স রোগটি দেখা দেয়। যখন বয়স বাড়ে তখন ধীরে ধীরে ডোপামিন লেভেল কমে যায়। বাইরে থেকে ডোপামিন সাপ্লিমেন্ট দেওয়া হয় ওই রোগীকে। একটা সময় দেখা যায় রোগীর অবস্থা এত খারাপের দিকে যাচ্ছে যে ডোপামিন সাপ্লিমেন্ট দিয়েও কোনো লাভ হচ্ছে না। এই রোগের লক্ষণ শুরুর দিকে খুব একটা বোঝা যায় না, খুব ধীরে ধীরে এর লক্ষণ স্পষ্ট হতে থাকে। অনেক ক্ষেত্রেই শুরুর দিকে এক হাতে অনিয়ন্ত্রিত কাঁপুনি দেখা যায়, হাত এরকম কাঁপতে কাঁপতে থাকে, দেখবেন অনেকেই হাত কাঁপে। পরবর্তীতে হাঁটা চলা, কথা বলা, ঘুমানোর ক্ষেত্রেও প্রভাব পড়তে পারে। গড় আয়ু বাড়ার কারণে আমাদের দেশে পার্কিনসন্স রোগটি বাড়ছে। পার্কিনসন্স রোগের কারণ কি, এটি আমাদের জানা প্রয়োজন। পার্কিনসন্স রোগের নির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি, তবে জিনগত সমস্যা থেকে পার্কিনসন্স রোগটি হতে পারে। জেনেটিক মিউটেশন হয়ে তরুণদের এই রোগটি হতে পারে। বয়স্কদেরও জেনেটিক কারণে হতে পারে, তবে তা কম। বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজনদের কারো থাকলে পার্কিনসন্স হতে পারে। এছাড়া দূষিত পরিবেশে থাকলে, বিষাক্ত ও রাসায়নিক কারখানায় কাজ করলে পার্কিনসন্স রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। মস্তিষ্কের ভিতরে ঝোপের মতো কিছু জড়বস্তুর উপস্থিতিতে পার্কিনসন্স রোগের চিহ্ন হিসেবে পরিচিত। এগুলো লুই বডি নামে পরিচিত। অনেক সময় মস্তিষ্কের লুই বডি বেশি জমা হলে পার্কিনসন্স রোগ হতে পারে। নারীদের তুলনায় পুরুষদের পার্কিনসন্স রোগের আক্রান্ত সম্ভাবনা বেশি বলে জানান অনেক বিশেষজ্ঞ। নারীদের থেকে পুরুষদের এই রোগটি বেশি হওয়ার সম্ভাবনা থাকে। পার্কিনসন্স রোগের লক্ষণ। এ রোগের লক্ষণ সবার জন্য একরকম হয় না। শুরুর দিকে লক্ষণ বোঝা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একদম লক্ষণ বোঝা যায় না। তবে 50 বছর বয়সের পর থেকে পার্কিনসন্স রোগের লক্ষণগুলো দেখা দেয়। লক্ষণগুলো হচ্ছে, আমাদের কিন্তু লক্ষণগুলো জানা প্রয়োজন যে পার্কিনসন্স রোগের লক্ষণগুলো কি। 1, প্রথমে হাত পা কাঁপা শুরু করে। প্রথমে এক পাশের হাত কাঁপে বা পা কাঁপে, পরে শরীরের দুই পাশেরই হাত পা কাঁপতে থাকে।
2. হাত ও পায়ের মাংসপেশি শক্ত হয়ে যায়, ব্যথা অনুভব হয়, যে কারণে চলাচল করতে সমস্যা হয়। 3. হাত ও পায়ের সঞ্চালন কমে যায়, নাড়াচাড়া কমে যায় এবং ধীর গতি হয়ে যায়। 4. ভারসাম্যহীনতা দেখা দেয়, চলাফেরার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে শক্তি কমে যায়, কাঁপতে থাকে, ভারসাম্য থাকে না, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 5. স্মরণ শক্তি কমে যায়, স্মৃতিশক্তি কমে যায়, ঘুম কম হয়। 6. হঠাৎ করে উঠে দাঁড়ানোর সময় রক্তচাপ কমে যাওয়ার ফলে মাথা ঘোরা, মাথা ব্যথা, ঝিনঝিন বা ঝিমঝিম করতে পারে, এরকম সমস্যা হতে পারে। এছাড়াও আরও কিছু লক্ষণ দেখা যায় পার্কিনসন্স রোগীদের। এগুলো হচ্ছে ভাবলেশহীন মুখ, অনেক সময় মুখ দিয়ে লালা ঝরা, ওঠা বসা হাঁটা চলা দেরিতে শুরু হয়, হাঁটতে গেলে ছোট ছোট পা ফেলা, ঘুরতে অসুবিধা হয়, ডান দিকে কিংবা বাম দিকে ঘোরার সময় ভারসাম্য হারিয়ে ফেলে। মানসিক সমস্যা দেখা দেয়, উদ্বেগ, হতাশা, দুশ্চিন্তা, এরকম সমস্যা ভুগতে থাকে। কোষ্ঠকাঠিন্য হয়। কোষ্ঠকাঠিন্য কিন্তু এমন একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, সব রোগীদের ক্ষেত্রে এরকম কম বেশি হতে থাকে। রোগীদের কথা জড়িয়ে আসে, অনিয়ন্ত্রিতভাবে দ্রুত কথা বলেন, লিখতে গেলে লিখতে পারেন না, দৈনন্দিন কাজগুলো সাধারণত যেভাবে করতেন সেভাবে করতে পারছেন না। চিকিৎসাটা কি? পার্কিনসন রোগ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ একজন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে যেতে হবে। রোগীর লক্ষণ অনুযায়ী নিউরোলজিক্যাল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, শারীরিক পরীক্ষার মাধ্যমে রোগটা শনাক্ত করতে হবে। প্রয়োজন হলে চিকিৎসক ডোপামিন ট্রান্সপোর্টার টেস্ট করতে পারেন। এছাড়া MRI, সিটি স্ক্যানের পাশাপাশি রক্ত পরীক্ষা প্রয়োজন হতে পারে। রোগের তীব্রতা অনুযায়ী রোগীকে নিয়মিত ওষুধ খেতে দিতে হবে। এই ওষুধটি খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। বিশেষ ক্ষেত্রে মস্তিষ্কের আক্রান্ত অংশে সার্জারির প্রয়োজন হতে পারে। এটি ডাক্তারই আপনাকে বলতে পারবেন যে আপনার কোন ধরনের চিকিৎসা দিতে হবে। প্রতিরোধের উপায় কি? পার্কিনসন রোগ প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, আঁশযুক্ত খাবার খেতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, শাকসবজি খেতে হবে। এছাড়া omega-3 ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার পার্কিনসন্স রোগের প্রতিরোধে বিশেষ উপকার বহন করে। নিয়মিত ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে, সকালে আধা ঘন্টা ও রাতে আধা ঘন্টা হাঁটার অভ্যাস করতে হবে। বাগান করা, হালকা ব্যায়াম করা এই রোগীদের জন্য বেশ উপকারী। আর যদি পার্কিনসন্স রোগ হয়ে যায় তাহলে আক্রান্তের কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। সাবধানে চলাফেরা করতে হবে, ধীরে ধীরে হাঁটতে হবে যেন মাথা ঘুরে পড়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সহযোগী সাথে একজন রাখতে হবে। পার্কিনসন্স রোগ পুরোপুরি ভালো হওয়ার কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তন আনলে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে বলেছেন একজন বিশেষজ্ঞ। হ্যালো বন্ধুরা, এতক্ষণ আপনাদের জানালাম পার্কিনসন্স রোগের লক্ষণ, কেন হয়, চিকিৎসা, প্রতিরোধ বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।